আপনি চেঞ্জ হবেন, আপনার সন্তান চেঞ্জ হবে, আপনার পরিবার চেঞ্জ হবে, আপনার এলাকা চেঞ্জ হবে। আমাদের মিশন এটাই। সময় লেগেছে নূহ আলাইহিস সালামের 900 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লেগেছে, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। আমরা আলেম না, গলার জোরে কথা বলে আমরা মনে করি আমাদের সময় লাগবে। সাহাবীরা ছাত্র, শিক্ষক হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাত্র কারা? সাহাবীরা। আর সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে শুধু তাওহীদের দার্স শেখাতে, শুধু তাওহীদের সবক দিতে। আল্লাহ সময় নিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর সময় নিয়েছেন। 13 বছর সময় নিয়েছেন। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শিক্ষক, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো হলেন তার ছাত্র। সালাত নাজিল হয়নি, জাকাত নাজিল হয়নি, সিয়াম নাজিল হয়নি, জিহাদ নাজিল হয়নি, হজ নাজিল হয়নি। পুরো 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তার যদি 13 বছর লাগে, আমাদের কত বছর লাগবে? বুঝেননি মনে কথাটা, তাই না? আপনি কি মনে করছেন 39 বছরে হবে? না না না। আপনাকে যদি আজকে প্রশ্ন করি, যাদের বয়স 50-এর উপরে, তারা বলবেন তাওহীদ শিখার জন্য আপনি 13 বছর না, 13 বছর না, তাওহীদ জানবেন, এই উদ্দেশ্যে আপনি কি 13 মাস চেষ্টা করেছেন? 13 সপ্তাহ, 13 দিন, 13 ঘন্টা, 1 ঘন্টা? একজনও বলতে পারবেন না যে তাওহীদটা আমি শিখবো, জানবো। আপনি 1 ঘন্টা ব্যয় করেছেন তাওহীদ শিখার জন্য, এখানে একজনও নাই। আর গালি দিচ্ছেন আল্লাহকে, তাই না? যে আল্লাহ কি নাই, ফিলিস্তিনে মেরে শেষ করে দিচ্ছে। এটাই বুঝলেন, তাই না? সব মেরে শেষ করে দিচ্ছে, আল্লাহ কি নাই? গজব কেন নাজিল করে না ইসরায়েলের উপরে, তাই না? দোষ কার? আল্লাহর, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাবা ধ্বংস করতে এসে ধরা খেয়েছিল কে? আব্রাহা। কেন ধরা খেল? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী নাজিল হলো না? তয়রান আবাবিল, ঝাঁককে। আবাবিল মানে পাখির নাম না, কিন্তু এটা ভুল বুঝেন না আবার। এক শ্রেণীর পাখি, ঝাঁকে ঝাঁকে নাজিল। একবারে আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন। আপনার মনে করছে আল্লাহ নাই নাকি? না না, আল্লাহ কোথায় থাকলো? আকীদা আপনার আকীদা হলো আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সম্পর্কে যদি আপনার এইরকম কুফুরি, বাজে, নোংরা, অপবিত্র ধারণা হয়, আর ওই অন্তর দিয়ে, ওই মুখ দিয়ে বলছেন আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো, আল্লাহকে তো আপনি আগে গায়েব করে দিয়েছেন। কথা বুঝেননি? তাওহীদ সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই, আমি জিরো। কিন্তু আমার ইসলাম সম্পর্কে অনেক ধারণা, তাই না? আমাকে একজন আজকে বলছে যে, একজন বলছে মানে কি, হ্যাঁ, গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম, যাওয়ার পথে একজন বলছে জমশেদ মজুমদার সাহেব বলেছেন
যে খুব চেঁচাচ্ছেন কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা, এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জামশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি ঈমান আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো না, চুপ থাকবেন আপনি, তাই তো আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিল 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই। তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। ও সব বুঝে, কিন্তু শরীয়ত। আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা, বয়রা বোঝেন? এটা আপনার কানে ঢুকে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ। আপনার হাতে ঘা লাগার কথা না তো, ঘা লাগলো কেন? আপনি সব বুঝেন। ছোট ভাই ফজরের সালাতের আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার কবরে তুমি যাবা? যে জবাবটা দিল, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন ওহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিয়ে, আপনারা সাজা রাখেন মঞ্চ আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য সে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, সব অবদান আপনাদের। এই আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের। তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন করতে হবে। কেন তৈরি হলো, কেন বলে না? একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না। অথচ এই উত্তরটা যদি মুসলিমও দাবি করে কেউ, তাকে উত্তরটা দিতেই হবে। সেটা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন তো আল্লাহ কোথায়? সবাই একমত? সত্যটা বলবেন।
ইনশাল্লাহ এখানে বলে, ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা সেখানে শুরু করেছে। সবাই বলেন তো আল্লাহ কোথায়? শোনেন শোনেন, এইটা যদি বলতে না পারেন আপনি, তাহলে আপনি কিন্তু মুসলমান না, আপনি মুসলিম না। মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল, বলতে হবে কাফের। যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায়, সে কি? কাফের। ইমাম আবু হানিফা বলছেন, যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না, ওই ব্যক্তি কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা। আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায়। আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত এই কথার উত্তর কোন দল, কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যে ইমাম বলতে পারবে না এটা, তার পিছনে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? খালি বলেই দেখেন, আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে, ওর মুখ কালো হয়ে যাবে। আর কোনো প্রশ্ন নাই, এটাই প্রশ্ন করতে হবে। আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন? শোনেন, আপনারা একজন আলেমকে চিনেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ, ওরা কি বলবে জানেন? মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। মরহুম বলা কেন বলা যাবে না জানেন? এটাও সুফিদের শব্দ। আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন, দোয়া হলো না? আর মরহুম মানে কি? রহম, রহম করা হয়েছে, রহম প্রাপ্ত, রহম প্রাপ্ত। কেন তোমাকে কামড়ায় রহিমাহুল্লাহ বলতে বলবে না? মগফুর, মগফুর বলেন না কথা, বলেন না মাগফুর? আমরা বলবো গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তাই না? আপনি বলবেন কি মাগফুর। কত পার্থক্য! আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ। কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন? মাগফুর বলা ঠিক আছে, বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা। আমি জানি আপনার গলাবাজি, মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে কোনো কিছু নাই। আল্লাহর নবী বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছেন। আর সাদাকাল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখান। ওহো, আপনি মগফুর বললেন কেন, মারহুম বললেন কেন? আমি বললাম কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা। আমরা কি বলি? আবু হুরায়রা, তারপর কি বলি রাদিয়াল্লাহু। ও এখানে বললে সমস্যাটা কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো জেলখানায় আমাকে বলছেন একদিন, এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো। আমি কি বলছিলাম জানেন? একটা ছোট্ট কথা বলেছিলাম, বালাগাল ওলা বিকামালিহি। আমি বললাম একটু বলেন তো শুনি। এত সুন্দর করে বললেন, এতদিন তো মাইকে শুনেছি তাই না, কিন্তু খালি গলায় তো শুনিনি। এটা হাঁটছিলাম একসঙ্গে, তো এত সুন্দর সুরে পড়লেন বালাগাল ওলা বিকামালিহি। আমার সুর নাই, হবেও না। কাশাফাত দুজা বিজামালিহি। জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য, খেয়াল করেন। আর দুজা মানে অমাবস্যার রাত্রি। আচ্ছা, আল্লাহর রাসূলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল? তখন বলছেন যে বাবা তো ওয়াজ তো করেছি, রাত্রিতে মা আয়েশার ঘরে সুই হারিয়ে গেল, ঘরে বাতি নাই, কিন্তু রাসূলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন। হ্যাঁ শুনছেন তাই না? হ্যাঁ শোনেন, অন্যদিকে কথা বলছে, আপনারা খেয়াল করেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন
এই ওয়াজ করেছেন? হ্যাঁ। তাহলে শেখ সাদির কথাটা, তাহলে শেখ সাদির আকীদা কি ছিল? আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো? নূর বের হতো। তাহলে আমি বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসূল বলতেন বাতিটা নিভায় দাও। বাতির কি দরকার ছিল? এটা তো বুখারীর হাদিস, খেয়াল করেন না আপনারা? এটা তো হাদিস। শরীরের যদি সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে থাকে, শেখ সাদির আকীদা ছিল নবী কিসের তৈরি? গেছে, সব গেছে, শেষ। আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন, কিন্তু বিষয়টা হালকা না, খুব কঠিন এবং জটিল বিষয়। এটা আপনি ভাবতে পারেন, এটা চিন্তা করতে পারেন। তো প্রতিটি জায়গাতে ঢোকে আছে এই কথাগুলো। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কে ভালো রাখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভালো আছি আর টেলিফোনটা রাখার সময় ভাই রাখলাম, ভালো থাকেন, কি বললেন? অথচ বলার দরকার কি ছিল? ওটা না নাই বললেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, ওইটা বলেন। ফিয়ামানিল্লাহ, তাই না? খাইছেন আবার, দেখেন এই আরেক বেদাত। কথায় কথায় সমস্যা। ওই যে কিছু না গেলে ইনশাল্লাহ বললেন না, হজ করেছেন যে ইনশাল্লাহ করেছি, কি বলতে হবে? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ করাইছেন। কথা বুঝে গেছেন? ভবিষ্যৎ কিছু কাজ করবেন তো তখন কি শোনেন, মাশাল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারেন? কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে নাচানাচি করে ফার্স্ট হয়েছেন, তো মেসেজ দিচ্ছেন যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাশাল্লাহ। এই অকাম করেন না, কিন্তু এটা কত বড় আকাম জানেন? এটা মাশাল্লাহ শব্দটা জাহেলরা এটাও বুঝে না। কি আর করব, আর কি আর বলবো। যাক, আপনারা যতটুকু পারেন গালি দেন, আর আমি যতটুকু পারি বলতে থাকি, দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ। এটা হলো উদ্দেশ্য। আপনারা প্রতিটি কথায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? বলবেন জাযাকাল্লাহু খায়রা। বলেন তো আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এ কথা শুনেছেন? বলবেন না। আহলে হাদিস বক্তার কাছে শুনবেন, কারণ এরা জানে অনুবাদ করছে কোরআনের। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো। কি হলো? আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো, অনুবাদ হলো। ভাইরাস বক্তা অনুবাদ করছে এটা, অথচ অনুবাদ হবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই কথা বলবে না, আল্লাহ কথা বললেন, এটা প্রমাণ করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, এই যে আল্লাহর আকার আছে। এটা বলবে কত চালাক, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে। এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম, একটা কারণে বললাম, আপনারা যেটা বুঝবেন না, একটা কারণে বললাম। চলেন, যদিও বা আমার এই কথাগুলো শুনে অনেক ব্যক্তি বলছেন খামাখা এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, ওয়াজ করা বাদ দেয়, তাই না? আর মহিলারা তো বলছেই যে ওয়াজ কখন শুরু করবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে, আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে
তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি? অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার? অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন। কারণটাকে তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল তো এটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রোম ৮ নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে, রবকে মানে, মানার পরেও সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা। মিশ্রিত আকীদা, আমি সেটা বলতে চাচ্ছি। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই স্পর্শকাতর। এই আছে এই নাই, এই আছে এই নাই। মানে একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 118 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন বান্দা সকাল করে মুমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথাটা জটিল হয়ে গেল না? এটা তো হাদিসের এবারও। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকাল কি বিকালে সে মুমিন থাকে, সকালে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিন্তু এটা সকাল বিকালের ঘটনা। কিন্তু তার চেয়ে কড়া বিষয়টা হলো, কড়া কঠিন বিষয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা, মহিলারা ভাত রান্না করে না, ওটা কি ওটা বলেন, বলো কোটা বলেন, তাই না? ওঠে না? 1 সেকেন্ডে কয়টা উঠে? কোনোদিন ভিডিও করে দেখছেন? কালকে দেখেন ভিডিও করে। আপনার ওয়াইফ ভাত রান্না করছে, ভিডিও করে দেখছে, গুনতে পারেন আপনি আমাকে জানায়েন 1 সেকেন্ডে এতটা উঠছে বলো। ওই ফোটা ফোটা ওঠে না? গোনা সম্ভব? গোনা সম্ভব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিতেন না। আল্লাহ রাসূল বলছেন 1 সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনাল কিদ্র, মানুষের ঈমানটা তার চেয়েও বেশি পরিবর্তনশীল। এবার যাবেন কোথায়? এই আছে ঈমান, সেকেন্ডের আগে গেছে, এর নাম ঈমান। ঈমান এত স্পর্শকাতর। যেমন আপনি মিথ্যা কথা বললেন, ঈমান নাই। মিথ্যা কথা বললে ঈমান থাকে? আপনি আত্মসাৎ করেন, ঈমান আছে? আমি বলছি আত্মসাৎ করার কথা, মদ খাওয়ার কথা, জেনা করার কথা, আমি বলছি আপনাকে হিংসা করার কথা, লজ্জা নাই, ঈমান নাই। এগুলো সাধারণ কথা। বলেন তো দেখি, কারো মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার মতো ছোটখাটো কিছু থাকে, তার মধ্যে ঈমান থাকে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে,
একটা সময় আসবে ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এবার আরো পার্থক্য হয়ে যাবে। দেখেন, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া, মনে করেন আপনার এলাকায় 100 মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানায় কানায় মুসল্লি কি পূর্ণ। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার কিন্তু কি আছে, কি আছে, মুসল্লি আছে, কিন্তু কি নাই। ও আচ্ছা, বলেন তো দেখি, ইমানবিহীন মুসল্লির থেকে কোনো লাভ আছে? ঠিক ওই রকমই একজন লোক নামাজ পড়ছে 80 বছর যাবত, কিন্তু ওযু করেনি কোনোদিন, লাভ আছে? জানাজাটা তো কবুল হওয়ার কথা, জানাজা হবে, তাহাজ্জুদ, বেতের, ঈদের সালাত, ওযুবিহীন কি সালাত কবুল হবে যদি কিয়ামত পর্যন্ত পড়েন? ঠিক ঈমান নাই, আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কবুল হবে? আমাদের অবস্থা ঠিক এইরকম। আমরা মুসল্লি কিন্তু কি নাই, বেঈমান। কত আদরের সাথে সালাত পড়ছে কিন্তু কি নাই প্রকার। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, এরা পীর ফকিরের সাথে জড়িত। অধিকাংশ মানুষ মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী। বলেন তো দেখি, এই লোকগুলো নামাজ পড়ে না? আল্লাহকে বিশ্বাস করে না? করে। কিন্তু আল্লাহ কি বলছেন, কি বলছেন জোরে বলেন? মুশরিক, মুশরিকেরা। কারণ তারা মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে। এদের সংখ্যা কম না বেশি? বেশি। 2, যারা রাজনীতির সাথে জড়িত লোক আছে না কিছু, মাথায় টুপি দেয় না, জুমা পড়ে, সালাতও পড়ে, কিন্তু রাজনীতি যারা করে তারা শুধু শিরিক করে না, তারা শিরিক চাষ করে। চাষ করা বুঝেন? উৎপাদন করে। উৎপাদন করা বুঝেন? প্রত্যেকটা রাজনৈতিক দল এরা শিরিক, এক একটা শিরিক উৎপাদনের বড় বড় ইন্ডাস্ট্রি। এদের কি হবে? আমি 2টা ভাগে ভাগ করে নিলাম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিসের সাথে, ধর্মের সাথে জড়িত, তাই না? আর একটা কি, রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে যা জড়িত তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, জনগণই সকল ক্ষমতার, আর কিছু লাগবে না। এটা যে এত বড় হারাম কথা, যদি একজন রাজনৈতিক ব্যক্তি বুঝতো এটা কত বড় হারাম কথা, তাহলে আর জীবনে ঘর থেকে বের হতো না, যদি বুঝতে পারত। কিন্তু এখন জিজ্ঞেস করলেন, বলবেন কি বলবেন? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কত সুন্দর করে বলছেন। কিন্তু আত্রায়ের কলেজ মাঠে যখন যাবেন তখন কি বলবেন? জনগণই সকল ক্ষমতার উৎস। এর চেয়ে বড় মিথ্যা কথা বর্তমান যুগে আর নাই। বিগত 16-17 বছর সরকার ছিল, এরা কি জনগণের সরকার ছিল না? তাই না? কত সুন্দর জনগণের সরকার ছিল, তাই না? বলছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে 2024 সালে 7 জানুয়ারি। আমার মনে হয় ইবলিসের একটা দাঁত নাই, হাসতে দাঁত পড়ে গেছে আমার মনে হয়। এত বড় মিথ্যা কথা, মানে পৃথিবীতে কেউ বলেছে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনাদের তো লজ্জা নাই, ঘুরে আবার ওই জায়গাতে যাবেন, তাই না? তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন, আমরা এইগুলোকে ধারিও না, চিন্তাও করি না, ভারিও না, ওই চিন্তাটা করেন না। আমরা যে কথাটা বলি আকীদার কথা,
কথা বুঝতে পারলেন? আপনি বিশ্বাসটা করলেন কেন? আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, অমুক তমুক, জাসদ বাসদ, খেতা, রেজকি, বাটখারা যাই হন না কেন আপনারা, আমার কথা হলো আপনি মুসলিম, তো আপনার উপরে আমার একটা মহব্বত আছে না? এই জন্য বলি আপনাকে কবরে যেতে হবে, আমাকেও কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তো আপনি কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা নিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কথা, এটা কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী। এর সমাধান কি? আর একটা, যতগুলো মূর্তি তৈরি করেছেন, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা হয়েছে, তাই না? বাকিগুলো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, এর কি হবে? হুজুরেরা পর্যন্ত মুন্ডুবে গিয়ে দোয়া করছে, হলো না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে। তাই বলে পূজা মণ্ডপে গিয়ে পাহারা তো দেওয়ার কথা। ওই যে সাইফুল ইসলাম আইনজীবী, চিনেন না? ওই যে কত সুন্দর প্রতিদান দিল। এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? এই ভিতরে যে আর ঢুকে আছে সাইফুল ইসলাম সাহেব, একজন আইনজীবী, সম্পূর্ণ নিরপরাধ মানুষ, সহজ সরল মানুষকে কিভাবে জবাই করে হত্যা করলো, চিন্তা করতে পারছেন? এটা প্রতিদান। ওই যে পাহারা দিচ্ছেন না মুন্ডু, প্রতিদান। প্রতিদান খুব সুন্দর করে ওরা দিছে। আপনি ব্যবস্থা করবেন যে হামলা যেন না হয়, তাই না? কিন্তু রাত জেগে মুন্ডু পাহারা দিতে বলেছে কে আপনাকে? কোন শরীয়তে পেয়েছেন আপনি? ওই যে প্রতিদান দিয়েছে এরা। আমি আম হিন্দু যারা, তাদের কথা বলছি না। ওই যে একজনকে গ্রেফতার করেছে, ও বদমাসটার নাম কি যেন ভুলে গেছি, কুলি করবেন আজকে, এর নাম বললেন কেন আপনি? ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে, সে করছে না? আর আপনি চুমু দিচ্ছেন তাকে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, জটিল। 5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? বলা যায়নি। গেলেই তো লালঘরে ঢোকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে। আমরা তো জানি। একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে। তা আমাকে বলছে আপনি ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিয়েছে। কিন্তু আমার একটা আক্ষেপ থেকে ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শিখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজারগুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার ভেঙে গুঁড়াই দিতে হবে একবারে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না। কারণ শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল? সবগুলো উল্টা দিবে। আপনারা বলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাঁস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না। আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাক্য, অথচ এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 100% ভুল। আপনাকে এই অর্থ কে করালো? ওই সুফিরা করাইছে।
আর আমাদের মাদ্রাসায় অর্থ করাইছে কি জানেন? মাদ্রাসা পড়া কেউ আছেন না এখানে? একজন হাত তোলেন তো দয়া করে। মাদ্রাসায় পড়েছেন? কওমি মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় কেউ পড়েন না, তাই না? আসেন, হাত তুলছেন না। আমি আপনাকে পড়া ধরবো না, ভয় করেন না। আপনি পড়েছেন শুধু বলেন, আমি বুঝাতে পারবো। শোনেন, তোমার নাম কি? মাদ্রাসায় পড়েছো? কোন ক্লাসে? হাফেজ? কোন ক্লাসে পড়েছো? ও, তাহলে তোমার তোমার হবে না। কওমি মাদ্রাসা বলেছি, তাই না? শোনেন শোনেন শোনেন, বুকের পাটা আছে, হ্যাঁ, তাও হেফজখানায় পড়েছে বলছে। ও শোনেন, আমরা যখন পড়লাম মাদ্রাসায়, আমাদের উস্তাদ আমাদের পড়াইছে, দেখেন কি অবস্থাটা। লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব করতে যা করছে কি জানেন? লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ, মাওজুদুন। কোথায় থেকে আল্লাহকে খতম করে দিছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নেই। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান। ভাবলেন কথাটা কি? আর বাংলাদেশে গান তৈরি করেছে, জাহেলরা গান তৈরি করেছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। শোনেন, অথচ এটার অনুবাদ হবে কি জানেন? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, এটাতেই সমস্যা, এবং আমাদের পড়াচ্ছে। আমার উস্তাদ বক্তব্য শুনে বলছি, আজকে তুমি মাথাটা ঘুরাই দিলে। কি বললে এটা? আমাদের এটাই তো ওয়াহদাতুল উজুদ, অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। উপমহাদেশে করেছে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, এই ছেলে, আচ্ছা, মাবুদ শব্দের, এটাও বলছেন মাদ্রাসাকে পড়াছেন না, মাবুদ শব্দের কোন মাবুদাতুন হয়, কিন্তু মাহবুব শব্দের কি হয়? অনেক মহিলার নাম আছে না, মাহবুবা আছে না? তুমি কেন অর্থ করলে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ? হারাম। আল্লাহ সম্পর্কে তিনটা বাক্য বলা হারাম, কিন্তু আপনারা গান তৈরি করেছেন, তাই না? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আর মুখস্থ না, আমার এতটুকু মুখস্থ আছে। তৌবা তৌবা তৌবা। আমি কেন বলছিলাম কথাটা বলেন? আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? আগে কি? লা ইলাহা। দেখেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা। লা ইলাহা সব কিছুকে বর্জন, মানে আত-তাওহীদ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এক। বলেন তো, ইসলাম ছাড়া আর কোনো দিন মানা যাবে? ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা মানা যাবে? সব কি? আগে আল্লাহ বলছেন সব বাতিল করো। কি? সব কি? বাতিল করো। এরপরে বলো কি? ইল্লাল্লাহ। তাহলে আগে নাকস, আগে কি? নাকস। করতে পেরেছি? তাগুত, আল্লাহ এর অর্থটাই হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যাবতীয় ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, ইজম সবগুলো অস্বীকার করে আগে কাফের হতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
তখনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতকে শক্ত করে ধরতে পারবে, তার আগে না। আগে নাকচ। কারণ এই জায়গাটা যদি অপবিত্র থাকে, আচ্ছা শোনেন একটা কথা বলেন তো, আপনি আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবেন না। ওই যে বলে না আল্লাহ আল্লাহ, বলে না হু হু হু, এই জিকির করা যাবে না? না না, আগে লা ইলাহা বলতে হবে। এটা কি করা লাগবে? পরিষ্কার পবিত্র করা লাগবে। আল্লাহ নামটা বলা অত সহজ না, অত সহজ না। এই জন্য আল্লাহ শব্দটা বলতে হলে আগে বলতে হবে লা ইলাহা, তারপর বলেন ইল্লাল্লাহ। আল্লাহ শব্দটা, ওই যে আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, হারাম। পুরোটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। একটা উদাহরণ 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আপনারা হাদিসটা জানেন, এরপরে আমি নতুন করে বলছি, হাদিসটা জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনের বায়াত নিলেন। 9 জনকে কি ইসলাম কবুল করালেন। কয়জন বলেন? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। তো তখন তারা বলছেন বায়াত তিসআতান ও আমসাকান হাজা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন? কাট করে রেখে দিছে। খেয়াল করলেন কি? কাট করে, ভাষাটা বুঝছেন তো? কাট করে রেখে দিছে। তখন এটা করলেন কেন আপনি? লোকগুলো ক্ষুধার্ত, পায়ে হেঁটে আসছেন দূর থেকে, পায়ে হেঁটে আসছেন দূর থেকে। আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত নিয়ে আসছে, তাই না? আল্লাহ রাসূল তখন বললেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর দেহে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। তখন আচ্ছা, তাবিজ তার দেহের মধ্যে আছে, এরপর অনুবাদ করি ফাআদখালা ইয়াদাহু, সে তার দেহের মধ্যে হাত ঢুকায় দিল, বা কাতাহু, অতঃপর সেটা কি করলো? ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিঁড়ে ফেলার পরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। শোনেন, কথাটা এই পর্যন্তই থাক, এবার বুঝেন। আচ্ছা, এই দেহের মধ্যে তাবিজ আছে, এটাকে নবী জানতেন? জানতেন কি? কে জানাইছে? সরাসরি কে? আল্লাহ পাঠায় দিয়েছে যে যাও ওকে যেন কালেমা না পড়াই। অথচ মহব্বত নিয়ে আসছে, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। খেয়াল করেন। 1 2 নম্বর কথা হলো, আচ্ছা কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না? আচ্ছা, এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রে আসলে চলে না, তাই না? রাত বেশি হয়েছে, ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের? ভারী হওয়ার কথা না তো। শোনেন, এটা বুঝতে হবে। আচ্ছা, এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না এই তোমার দেহের মধ্যে কি আছে? তাবিজ, তাবিজটা খুলে দাও বাবা, বলতে পারতেন না? আগে বললেন না কেন? কাট করে রেখে দিলেন কেন? খেয়াল করেন। কিন্তু অন্য কিছু না, সেজদা করা না। তাবিজ দেওয়া হলো শিরিক আসগার, ছোট শিরিক, ছোট শিরিক। কথা বুঝতে পারলেন? খেয়াল করেন, ছোট শিরিক। তো আল্লাহ নবী তা করলেন না। একজন ব্যক্তি আমাকে বলছেন, হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন না, মুসলমানই নাই। আপনি হাদিসটা বুঝেননি, আমাকে বলছেন। আমি হাদিস নাকি বুঝিনি। ধমক কত তাও! আল্লাহ নবী এত কড়া ছিলেন না। খেয়াল করেন কিন্তু কথাগুলো, আমি হাদিস বুঝিনি, উনি বুঝেছেন। অথচ হাদিসের ইবারত এইভাবেই আছে।
মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই, কোনো ছাড় নাই। আর উনি বলছেন মুসলমানই নাই, আর আল্লাহ নবী এত কড়া। বলে মুসলমান বেশি দরকার না তাওহীদ দরকার বলেন তো দেখি। এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য। আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক, মাজার পূজা করুক, কবর পূজা করুক, ভোটটা দিক। বিষয়টা এরকম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপর খেপে যায়, হিন্দু শাখা কি করে হয়, তাই না? ঘটনা তো সত্য। কেন রে ভাই? এই হাদিস কি বলে? এই মুসলমান দিয়ে কি হবে? ওই জন্য আগেই বলেছি, আগে বলিনি, যে আকীদা নিয়ে দোয়া করছে ওই আকীদায় আছে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। জায়গায় আসছেন এবার আল্লাহ সম্পর্কে আকীদা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছেন, কালেমা পড়াননি। এবার বলেন, তাবিজটা দেহে বাঁধা আছে তাই এই লোকটা বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবিজ বাঁধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারবে না। তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায়? তাবিজ থাকা অবস্থায় হজ করা যায়? তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায়? কে শিখাইছে আপনাদেরকে ইসলাম? কালেমা পড়ারই যোগ্যতা রাখে না। আপনি বলেন, যেখানে এখানে চিন্তা করেন একটু, কালেমা আল্লাহ শব্দ বলতে, শব্দ একটা মান আছে, একটা মর্যাদা আছে, এটা পবিত্র শব্দ। আপনি কেন, আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ? বলেন তো, পড়া যাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস, বাথরুমে ঢুকে পড়া যাবে? আজানের জবাব দেওয়া যাবে? খেয়াল করেন, বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। খেয়াল করেন, আপনি বুঝেননি মনে হয় কথাটা। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, অপবিত্র জায়গা। সেখানে পেশাব পায়খানা করেন, ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, অপবিত্র জায়গা। তাই আর যেখানে শিরিক আছে, আপনি মাজার পূজা করেন, পীর পূজা করেন, খানকা পূজা করেন, মূর্তি পূজা করেন, বলেন জনগণই সকল ক্ষমতার উৎস, এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে? বলতে পারবে না। এই বক্তব্য কে বুঝবে, কাকে বুঝাবেন আপনি? আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে। আপনার বয়স এখন 55 বছর। কত? এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিচ্ছেন। কি নিয়ে? অটো নিয়ে রওনা দিচ্ছেন। সামনে কি বাজার যেন দেখে আসলাম? গজবতখালী বাজার। কত করে ভাড়া নেয়? 5 টাকা 10 টাকা ভাড়া নেয়। আপনি ফজর পড়েছেন, আমিও ফজর পড়েছি, আমি অটো চালাই। তো আপনি অটোতে উঠলেন, বাজারে গিয়ে নামা দিলেন, আমাকে 10 টাকা দিলেন। কয় টাকা দিলেন? 10 টাকা দিলেন। 10টা টাকা নিয়ে চমকে ব্যান্ডেল, আস্তে কথা বলেন, এই যে ঘষাঘষি করলাম একটু, এবার পকেটে রাখলাম। আপনি বলেন এবার আপনার ঈমান আছে কিনা বলে যাবেন। আজকে কি হয়েছে? হারাই গেছে। থামেন থামেন থামেন, ঈমান তাহলে হারাই গেছে, ওয়াজ করে লাভ হলো না। আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা, একটু ভাবেন তো। আচ্ছা, যে লোকটা কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙবে? হ্যাঁ, হাসছেন কেন? বুঝেন আগে ভালো করে। যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হাসেন না কিন্তু, বুঝেন। যার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেইনি তো ভাঙলো কখন? যার ভিতরে এই আকীদাটা আছে, এইটা হলো সাইদ বৌনি। এটা কি আপনার কি বলেন? সাইদ বলেন না? এই টাকাটাই হলো বরকতের টাকা। এইটা যদি আপনি মনে করেন, এটা আপনার আকীদা না? আগে বুঝাতে ভুল গেছে। আপনার দেহে তাবিজ আছে,
আপনি কি মুশরিক, তাই না? আপনি কি মুশরিক। আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না, তাই না? তাবিজ দিলে কি ভূতে ধরে না। আমার গায়ে তাবিজ নাই, খেয়াল করেন, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। বলেন যে আমার ইমান আছে কিনা? খেয়াল করেন ভাষাটা। আপনার দেহে তাবিজ আছে, ওটা ফায়সালা হয়ে গেছে, তাই না? আপনি শিরক করছেন। কিন্তু আমার দেহে তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয়, দাঁতের ব্যথা ভালো হয়, ভূতে ধরে না, জিন ধরে না, এই বিশ্বাসটা আছে। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? আচ্ছা, যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ইমান গেছিল না। তাহলে আমি তো ওযুই করিনি, তাই না? মানে আমার ভিতরে তো ইমান আসেনি, ইমান গেল কি করে? এই জন্য মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ, আর আমি বক্তব্য দিই ইমান আছে কিনা। কারণ ইমান না থাকলে ভাঙবে কি করে? আগে তো ওযু করানো লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবস্থাটাই না, আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ, কুমোরের তাবিজ। খেয়াল করেন তো, আপনার বাপ মারা গেল, ধুতে গিয়ে দেখছেন, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ, হুকুম কি বলেন তো? এখন কি করবেন? এই লোকটা কি মুমিন অবস্থায় গেছে? কিন্তু হজ করেছে, 2 বার উমরা করেছে, করেনি? লাভ হয়েছে? না না, ইমানই ভিতরে যায়নি, হজ করে কি করবে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু মুশরিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনি সারের দোকানদার। কিসের দোকানদার? সারের দোকানদার। আমি কাল সকালে সার কিনতে যাব, কিন্তু অত সকালে তো আর ব্যাংক খুলেনি, টাকা নাই। আমি বলছি আপনার কাছে, ভাই 2 মণ সার দেন, 2 বস্তা সার দেন, 10টার দিকে টাকা দিয়ে দেব। প্রথম কাস্টমার আমি, দিবেন আপনি? নওগাঁতে কেউ নাই, নওগাঁতে এরকম দোকানদার নাই, দিবে? ও বলবে কি জানেন? এই লোকটা পরিচিত মানুষ, এখনই আইছে। ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারাদিন বাকি যাবে, তাই না? বলেন তো এই লোকটা মুমিন না মুশরিক? হাজী সাহেব লাভ নাই, হজ চলেনি। এই বিশ্বাস আপনার ভিতরে আছে, এই বিশ্বাস কি আছে? আপনার ভিতরে আছে না? কে বুঝবে কথাগুলো? কে বুঝবে কথাগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বিশ্বাস করেন কি করে? এক, আচ্ছা ঠিক আছে, দিলেন না, কিন্তু আপনি দিলেন। মুজাফফর বিন মোহসিন সার কিনতে আসছে, পরিচিত মানুষ, দিই, যা হয় হবে। গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে 50,000 টাকা। কত? ভাই থামেন, সুবহানাল্লাহ। 50,000 বিক্রি হয়েছে, গতকাল বিক্রি হয়েছে কত? 10,000, 8,000 টাকা। আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত? 50,000। এখন সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো 1 লাখ পার হয়ে যেত। কত বড় নিমুখ খারাপ, চিন্তা করেন। এটা হলো আপনার ইমান। আমি কি ভুল বললাম? এটাই বলি। যদি চিন্তা করতো এই লোকটা, এই আব্দুর রাজ্জাক সাহেব আসছিলেন, এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ, বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন? মনে হয় আল্লাহ বরকত দিয়েছে। এটা হলো মুমিনের অন্তর, তাই না? কিন্তু হারাম করতো, এই বিশ্বাস জীবনে করবে? ওর টার্গেট হলো কি? এই বাকিটা না দিলে আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেননি কথা? এই হলো আপনার অন্তর। এটা কি মুমিনের অন্তর না মুশরিকের অন্তর?
ও আল্লাহর বরকতকে পছন্দ। আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে, কিন্তু কোনো লোক গেছে, ভালো মানুষ গেছে, আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন। অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে। অনেক লোক আছে, কিন্তু দোকানদার আছে না, ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো, ওকে কম দামে দিবে। ওদের মাথায় টার্গেট আছে, লোকটা মনে হয় ভালো, আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে। এরকম বহু লোক আছে, কিন্তু বরকত হয়। কিন্তু ও তো মুমিন না, ও কি, ওর ইমানই নাই ভিতরে, এজন্য উল্টা বিশ্বাস তার। এই ইমান নিয়ে যদি আপনি ৫,০০০ বছর ১০,০০০ বছর ইবাদত করেন, আল্লাহর কাছে যাবে? কারণ ভিতরে কি নাই বলেন তো, ভিতরে কি নাই? ইমানই নাই, ঢুকেই নি, ও বাড়ির উপর দিয়েও যায়নি ইমান ওর। কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিছু তিতু কথা বললাম, হয়তো রাগ টাগ করলেন, মাফ করে দিন, তো বুঝবেন এইটা হলো। এখন আপনি প্রশ্ন করবেন একটা, কি বললেন, আমি হলাম মসজিদের সভাপতি, মসজিদে ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া, হজ করেছি 5 বার, আমি মাজারে গরু দিই, তাই আমি মুশরিক? জি, আপনি খাঁটি মুশরিক। মানে বেদিন যারা, তাদের চেয়ে বড় কাফের আপনি। আপনি মুরতাদ, আপনি কি মুরতাদ, বড় কাফের আপনি। আপনি বুঝেননি মানে? শোনেন, মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে, তাই না? এত অহংকার, হজ করেছেন 5 বার, তাই এত অহংকার। কিন্তু আব্দুল মুত্তালেব নাম শুনেছেন? কোথাকার মুতল্লি? কাবার মুতল্লি। বাবা, এত দাপট, হজ কয়বার করেছে? হজ কয়বার করেছে আব্দুল মুত্তালেব? প্রতি বছর হজ করত, সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে, ফ্রি খাওয়াতো, কাবা ঘর পবিত্র রাখতো, তফ করতো, ছাপা মারা সাই করতো। যখন আব্রাহা ভাঙতে গেল কাবা, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো নিয়ে পালাই গেছে। আব্রাহার কাছে গিয়ে বলছে, আব্রাহা শোনো, তোমার লোকেরা আমার উট চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতল্লি, আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে, আর তুমি আসছো তোমার উটের খোঁজে, তুমি তো স্বার্থপর একটা। তখন আব্দুল মুত্তালেব বলেছিল কি জানেন, যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, আমার উট দিয়ে দাও, ওই কাবার মালিক আল্লাহ বুঝবে। কি ঠিক হয়েছে কথা? আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে, তাই না? হজ করতো, উমরা করতো, ছাপা মারা সাই করতো, তফ করতো, তার নিয়ত কত পবিত্র ছিল। তফ করছে, জামা কাপড় সব কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে, ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা। কাবা ঘরকে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা এত অফ করেছে। বুঝেন মনে কথাটা? কারণ কাপড় চোপড় হারাম থাকতে পারে, একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই, কাবা ঘর তো অফ করছে, কত সম্মান দিয়েছে কাবাকে। চিন্তা করছেন আপনি? বলেন তো আব্দুল মুত্তালেব আছে কোথায়? বলেন, জাহান্নামে না? আবু তালেব কোথায় আছে? যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল, ততদিন পারেনি, একবারে সংরক্ষণ করেছে। আবু তালেব আছে কোথায়? আর আপনি 5 বার উমরা করে এই দাপট, বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এই দাপট, শরম করেন একটু, লজ্জা করেন একটু। মাজার পূজা, কবর পূজার, মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন, আপনার শরমের লজ্জা নাই। বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার, এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ইসলাম কি এক জিনিস?
কিন্তু দারুণ একটা ব্যাপার, শেষ কথা, দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা। এই দুইটা মিলে ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, এরা জমা দিছে। এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই, তারপরে কমিউনিজম নাই, আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে, খুনতন্ত্র, আইনাতন্ত্র, গুমতন্ত্র উর্ফে গণতন্ত্র। এইটা শুধু রেখে দিছে, বুঝেননি কথা? এইটা রেখে জমা দিছে, মানে এর আদতে হবে। কিছু নিছে আর কিছু বাদ দিছে। হুজুরেরা যেন খুশি থাকে, সাধারণ মানুষের যেন খুশি থাকে, ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে, বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেষ্টা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবারে। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না এরা, বুঝছেন? দুইটা। কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমনি ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ, বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে? শোনেন, একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো, মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এজন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন, বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কি জানো, কিছু নেব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। মিক্সচার করবেন ইসলামের সাথে কোনো কিছুকে মিক্সচার করা যাবে? কিসের সংবিধান? বহু আগেই বলেছি, সংবিধান চলবে না, বাতিল। তুমি সংবিধান তৈরি করার অধিকার রাখলে কি করে? সৌদি আরবের কোনো সংবিধান আছে? আছে? তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না, অধিকার দেওয়া হয়নি। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ সংবিধান দিয়েছে। মানুষ, দেশ, রাজনীতি, সমাজনীতি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। তুমি তৈরি করার কে? বাতিল করো। ও এতদিন বলিনি, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। হ্যাঁ, জায়গা মতো আসছো। 20 বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান? সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? তার দ্বারা পরিচালিত। কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে। আর আপনারা তো হলো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো, হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না। আপনাদের কাছে বলি লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না।
হামলা ইসরায়েলের উপরে কেন করলো? জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র, আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো, এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতাই। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বললো হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজ পরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলাভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। ছিড়িও তুমি। ওরা চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন তুমি? তুমি কি করতে পারবা? আমেরিকার তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে?
হুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, ও আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আসে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। না, আর প্রশ্ন করেন না। এত মসজিদের পশ্চিম দেওয়ালের সামনে খুব ছোট করে লেখছে, পাশের জমিতে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি? বুঝাতে হবে আগে, কবরটা কি মসজিদের জমিতে? পাশের জমিতে, তাই না? থামেন, পাশের জমিতে যদি কবর থাকে তাহলে মসজিদ আর কবরের মাঝখানে মসজিদ কর্তৃপক্ষ একটা দেওয়াল দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, সালাত হবে। কিন্তু কবর যদি মসজিদের জমিতে হয়, কবর উঠাতে হবে, উঠাতেই হবে। জুমার 2 আজান দেওয়া সম্পর্কে কিছু বলুন। জুমার আজান একটাই দিবেন, এটাই হলো কি উত্তম। কথা বোঝা গেছে? হ্যাঁ, একটা দেওয়াটাই ভালো। কিন্তু জুমার 2 আজানটা এমন মাসালা না যে মাসালা নিয়ে আপনাকে মসজিদ ভাগ করতে হবে। খেয়াল করেন কথাটা, মাসালাটা কিন্তু এইরকম মাসালা না, বুঝবেন কথাটা। আমি বলে দিলাম প্রথমেই, উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে 2 আজান দিয়েছিলেন, আপনি ওই কারণ থাকলে 2 আজান দিবেন, না থাকলে 1 আজান দিবেন। একই প্রশ্ন। বর্তমান ফিলিস্তিনের প্রেক্ষাপটে কি আমাদের জন্য জিহাদ ফরজ হয়েছে? ফিলিস্তিনে যান, কে কে যাবেন? কে কে যাবেন? পাকিস্তান আহলে হাদিসরা ঘোষণা দিয়েছে, আমি 10,000 সৈন্য দেব, 10,000 দেব দিয়েছে। আপনারা কেউ বলেছে বাংলাদেশের আমরা এত হাজার দেব? আপনি কি মনে করেন আরো 50 বছর পরে কেউ বলতে পারবে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, জাতে মাতাল। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোথাকার কাঁথার কোথাকার পানি এক জায়গায় মিলাই দিলেন যে। গাজওয়াতুল হিন্দ যেটা হাদিসে এসেছে, এটা কিন্তু হয়ে গেছে। বুঝেননি কথা? গাজওয়াতুল হিন্দ যে হাদিসে শব্দ আসছে, এটা ইমাম ইবনু কাসির বলে গেছেন, এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে 700 হিজরিতে বলে গেছেন এটা। আর আপনি এখনো খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু গাজওয়াতুল হিন্দ না, শুধু হিন্দ না, সারা পৃথিবী একদিন খেলাফতের আন্ডারে আসবে, এই হাদিস সহিহ। গাজওয়াতুল হিন্দটা যুদ্ধটা হয়ে গেছে, ঘটে গেছে। কথা বুঝতে পারছেন তো? সামনে গাজওয়াতুল হিন্দ হবে, এই ধারণা রাখা ঠিক না। হামাস কি জঙ্গি সংগঠন? জঙ্গি বলবেন কেন তাকে? তারা তো গাজাকে মুক্ত করবে, তার জন্য লড়াই করছে। তো হামাস সম্পর্কে জানবেন, হামাস হলো কিন্তু ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমরা, জানেন আপনারা? হামাস হলো মিশরের ইখওয়ানুল মুসলিমের শাখা। কথা বোঝা গেছে? এটা কিন্তু জানে না কেউ। আর ফিলিস্তিনের শাখা হলো ফাতাহ, যেটা প্রতিষ্ঠা করেছিলেন ইয়াসির আরাফাত। চিনেন না ইয়াসির আরাফাতকে? কিন্তু এই যে দ্বন্দ্ব, যেটা এতে খোঁচা মেরে দিলেন বলতে হচ্ছে এখন, সেটা হলো এই গাজা শাসন করত ফাতাহ, অর্থাৎ মাহমুদ আব্বাসের নেতৃত্বে শাসন করত। কিন্তু 7 সালে, খেয়াল করেন, 7 সালে হামাসের সাথে দ্বন্দ্ব পাকাই হলো ফাতাহ। হামাস যুদ্ধ পাকায় ফাতার সাথে, নিজেরা যুদ্ধ করে সৌদি আরব বলে দিল তোমরা সমাধান করো 7 সালে। কিন্তু সৌদি আরবের কথা হামাস শুনলো না, অবশেষে ফাতাকে বের করে দিল, গাজা শাসন করবে তাই। এই জন্য ফিলিস্তিনের অন্য মুসলিমরা
ফাতার ব্যাপারে কোনো নাক গলায়, সরি গাজার ব্যাপারে কোনো নাক গলায় না। তোমরা নিজের যুদ্ধ করলে কেন? তোমরা বাহির থেকে এসে ফাতাকে তোমরা সরাই দিলে কেন? এখন ঠেলা সামলাও। বুঝতে পারলাম কথা? দিয়ে দেন প্রত্যেকে দিয়ে দেন, আপনারা দিয়ে দেন। ভাইরা প্রশ্ন করেন আপনারা। জিহাদি বলবন নিয়ে ফিলিস্তিনে হামলা প্রতিবাদ মিছিল থেকে বাটা জুতার দোকানে স্যান্ডেল অনেকে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা এই কাজটা করলেন কেন? আপনি ঘোষণা দিবেন যত পণ্য আছে, ইসরায়েলি পণ্য যত আছে সবগুলো বন্ধ করতে হবে। আপনি দোকানে হামলা করলেন কেন? জি, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।